আপনারা তো লাইফ ইন্স্যুরেন্সের কথা শুনেছেন, কিন্তু এটা কি কখনো শুনেছেন ছাগলেরও ইন্স্যুরেন্স হয় এবং ইন্স্যুরেন্স করা ছাগল মারা গেলে আবার তার বিনিময়ে টাকাও পাওয়া যায়? কারণ ছাগল মারা গেলে টাকা, এটা আজ পর্যন্ত কেউ বলেনি। এতদিন যা গেছে কাস্টমারদের লস গিয়েছে, কিন্তু এই প্রথমবার আমরা চালু করছি গোটা ওয়েস্ট বেঙ্গলে, এই প্রথমবার আমার ফার্মই চালু করছে জগন্নাথপুর ফার্ম, যে ছাগল মরে গেলেও ইন্স্যুরেন্সের টাকা। শুনে অবাক লাগলো না? প্রথমবার শুনে কিন্তু আমিও তাজ্জব হয়েছিলাম। তবে এটাও দেখলাম যে এই গোট ফার্মার মুর্শিদাবাদ জেলায় এক অভিনব পদ্ধতিতে গোট ফার্ম করে, হ্যাঁ ঠিকই শুনেছেন, একদম পাতি বাংলায় কোনো ট্রেডিং নয়, ছাগল পালন করেই প্রতি বছর এখান থেকে 13-14 লাখ টাকা ইনকাম করছেন। বছর শেষে নিশ্চয়ই এখান থেকে 10-15 লাখ টাকা তো থাকেই। সে তো দাদা থাকা তো উচিত। দেখুন ক্রস ব্রিডের বাচ্চা রয়েছে। কদিন বয়স হলো এটা? 2 দিন। বাহ, ক্রস ব্রিডের বাচ্চা দেখুন। এটা মোটামুটি আপনার 1 বছরের মধ্যে মোটামুটি 30 কেজির উপর ওজন হয়ে যাবে। এই বাচ্চা যদি ফিমেল বের হয়, তার সঙ্গে যদি আরেকবার গুজরির ক্রস করায়, তাহলে যে বাচ্চাটা হবে সেটা আবার 99% গুজরি হয়ে গেল। কি ওগুলো আমাদের এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট একদম অ্যাডজাস্টেবল, কারণ তারা বাচ্চা এখানে। হাই হ্যালো নমস্কার সবাই, কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদেরও স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে মুর্শিদাবাদ জেলায় এই 800 ক্যাপাসিটির জগন্নাথপুর গোট ফার্ম দেখতে। দাদা আপনার নাম যদি একটু বলেন আমাদের সাথে। আমার নাম রণবীর ঘোষাল। আচ্ছা, তো কতদিন ধরে আপনি এই গোট ফার্মিং করছেন? আমি গোট ফার্মিং প্রায় 3.5 বছর ধরে করছি। 3-4 বছর। ফার্মের স্ট্রাকচারটা কতটার উপরে বানিয়েছেন? স্ট্রাকচারটা আমরা বানিয়েছি 8 কাঠার উপর। 8 কাঠা, কত বাই কত আছে মাপ? স্ট্রাকচার আপনার আছে 150 বাই 32। তো আপনারা এখানে স্টল ফিডিং এই পুরোপুরি খাওয়াচ্ছেন? একদম, আমরা স্টল ফিডিং এখানে করছি। আচ্ছা, তো এই ফার্মের মোটামুটি ক্যাপাসিটি কতটা আছে? ফার্মের মোটামুটি জায়গা আছে মোটামুটি 14 কাঠা মতন। 14 কাঠার উপরে পুরো ফার্মটা? এখানে তো 800 ক্যাপাসিটির ফার্ম। 800 ক্যাপাসিটির ফার্ম। আচ্ছা, তো এই ছাগলগুলো খাওয়ার জন্য মোটামুটি সাইডে আরো মোটামুটি বিঘা 4 জমি রাখা আছে, যেখানে চাষযোগ্য ফসল হয়। আচ্ছা, তো এদের জন্য মেনলি কি আর কি লাগানো হয়? এদের মধ্যে জব ঘাস আছে, গমা আছে, তারপর ভুট্টা আছে, তারপরে আপনার ধরুন নেফিয়া আছে, কিছু আলফা আছে, এরকম বিভিন্ন। এভারেজ আপনার সবসময় কত স্টক থাকে? সবসময় মোটামুটি 200 থেকে 250 স্টক থাকে। আচ্ছা, তো রিসেন্ট তো বিয়ে সিজন গেল, কিছু বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ, সে তো বেরোবে, আসবে ঢুকবে। আচ্ছা, এখানে তো প্রোডাকশন হয় নিশ্চয়ই? অবশ্যই প্রোডাকশন আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, মুর্শিদাবাদে কি আরো গোট ফার্ম আছে নাকি আপনার এরকম বড়? দেখুন, এইরকম বড় ফার্ম বলতে গেলে মুর্শিদাবাদ কেন, আপনি ওয়েস্ট বেঙ্গলের বুকে হয়তো 1-2টোই খুঁজে পাবেন। আচ্ছা, তার মধ্যে আমার একটা। তো আপনার যেহেতু ফার্মের ক্যাপাসিটি অনেকটা বড়, তো চলুন ফার্মের ভেতরে একটু। অবশ্যই, একটু চলুন ভেতরে দেখা যাক। আচ্ছা, এখানে আপনার মোটামুটি কিরকম ইনভেস্টমেন্ট আছে এই পুরো ফার্মের উপরে? পুরো ফার্মের উপর নিয়ার অ্যাবাউট ধরুন আমার 13 লাখ টাকা মতন ইনভেস্ট। 13 লাখ টাকা? 13 লাখ টাকা মতন ইনভেস্টমেন্ট আছে। তো এখানে পুরোপুরি মানে সেটআপ দিয়ে, ছাগল দিয়ে, সমস্ত কিছু দিয়ে। ওকে, আপনি বেসিক্যালি 3টে বা 4টে ব্রিড নিয়ে কাজ করছেন? ব্রিডের উপরে এগুলো মেল রেখেছে? একদম, এগুলোরই মেল রাখা আছে। আবার এগুলোর সঙ্গে ক্রস কিভাবে করাচ্ছেন? কার ক্রস? এগুলোর সঙ্গে দেশি যে ব্ল্যাক বেঙ্গল প্রপার দুজাতের যেগুলো বড় ফিমেল হয়, তার সঙ্গে আমরা এগুলো ক্রস করাই, এবং ক্রস করার কোয়ালিটি আপনাদের সামনে, যে ক্রস করানোর ফলে আমাদের কি কোয়ালিটি মেনটেন হচ্ছে। আচ্ছা, এখানে ফিমেল মেলের পার্সেন্টেজ কি রকম আছে? এখানে আছে মেল আছে আপনার 10টা, আর ফিমেল আছে মোটামুটি 100টা মতন। 100টার কাছে? 100টার কাছে। খাসি মোটামুটি 18-20টা খাসি রয়েছে। আচ্ছা, আর বাচ্চা কত পিস আছে? বাচ্চা মোটামুটি এখন বোধহয় 30-35 পিস রয়েছে বাচ্চা আছে। ঠিক আছে, চলুন আমরা একটু ফার্মের ভেতরে যাই। হ্যাঁ চলুন। এই যে এখান থেকে বাচ্চা দেখা শুরু করুন। বাহ, দেখুন ক্রস ব্রিডের বাচ্চা রয়েছে। কদিন বয়স হলো এটা? 2 দিন। বাহ, ক্রস ব্রিডের বাচ্চা দেখুন। এটা মোটামুটি আপনার 1 বছরের মধ্যে মোটামুটি 30 কেজির উপর ওজন হয়ে যাবে। 1 বছরে? 1 বছরে। আচ্ছা, এটা কিসের সঙ্গে ক্রস করানো হয়েছে? এটা গুজরির সঙ্গে। গুজরির সঙ্গে ক্রস। আচ্ছা, আপনারা যে ক্রসের সঙ্গে ক্রস করাচ্ছেন, যেগুলো আপনার এখানে ক্রস বিট রয়েছে, হ্যাঁ, এবং 3 নম্বর ক্রস করাচ্ছেন। আচ্ছা, এই বাচ্চা যদি ফিমেল বের হয়, তার সঙ্গে যদি আরেকবার গুজরির ক্রস করায়, তাহলে যে বাচ্চাটা হবে সেটা আবার 99% গুজরি হয়ে গেল। আচ্ছা, মানে সেকেন্ড টাইম যদি করানো হয়। আচ্ছা, তাহলে কি ওগুলো আমাদের এই ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে? একদম অ্যাডজাস্টেবল, কারণ তারা বাচ্চা এখানে হচ্ছে। আপনার এই প্ল্যানিংটা কিভাবে এলো যে হঠাৎ করে আমি এই ব্রিডের থেকে এই ব্রিড চেঞ্জ করে নেব, আমি আমার এখানকার ব্রিডের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করাবো? ওই জিনিসটা থেকে, যে রাজস্থান থেকে যে মালগুলো এসছে, সেই মালের ওইসব ঠান্ডা লাগা প্রবলেমের থেকে আমার এই জিনিসটা শিক্ষা হয়েছে, যে আমি এখানকার মাল যদি করি, এখানকার মাল ঠান্ডা গরম বর্ষা সব জিনিস অ্যাডজাস্টেবল। আচ্ছা, এরা এখানেই তৈরি হয়েছে। রাজস্থান একটা শুকনো জায়গা, ওখানে
দিনে যত গরম রাত্রে তত ঠান্ডা, আর এখানে একটা গরমের লিমিট আছে, ঠান্ডারও একটা লিমিট আছে, এরা এই ওয়েদারে অ্যাডজাস্টেবল, তার ফলে এদেরকে রাখলে এসব কোনো প্রবলেম আমি জীবনে ফেস করিনি। হ্যাঁ, ফার্মের যেটা এক্সট্রা অ্যাডভান্টেজ যেটা এখনো অবধি কেউ দেয়নি, যেটা অল ওভার ইন্ডিয়া একমাত্র আমি হয়তো দিচ্ছি, ইন্স্যুরেন্স ছাগলের। আমার ফার্ম ছাগলের ইন্স্যুরেন্স আমার একদম পসিবল। আমার ফার্ম থেকে যদি কেউ ছাগল নিয়ে যায় এবং তার ছাগল যদি ভবিষ্যতে মারাও যায় 1 বছরের মধ্যে, তার ফুল টাকা কোম্পানি পেড করবে। এই 1 বছরের মধ্যে যদি ছাগল মারা যায়, এটা যদিও আমরা এনজিও থ্রুতে করছি বলে হয়তো এতটা বড় পদক্ষেপ আমরা নিতে পেরেছি, এতটা বুকে সাহস নিয়ে আমরা কথাটা বলতে পারছি, কারণ ছাগল মারা গেলে টাকা, এটা আজ পর্যন্ত কেউ বলেনি। এতদিন যা গেছে কাস্টমারদের লস গিয়েছে, কিন্তু এই প্রথমবার আমরা চালু করছি গোটা ওয়েস্ট বেঙ্গলে, এই প্রথমবার আমার ফার্মই চালু করছে জগন্নাথপুর ফার্ম, যে ছাগল মরে গেলেও ইন্স্যুরেন্সের টাকা। তার মানে তো চাষিদের কাছে একটা বিশাল দিক দিলাম, এই যে চাষিরা প্রথম এনে ধাক্কা খায়, এই জিনিসটা দ্বিতীয়বার চাষিদের কাছে আসবে না, কোনো লস চাষিদের হবে না, যার জন্য আমরা এত বড় পদক্ষেপ নিয়েছি। এটা আজ পর্যন্ত কেউ নেয়নি, আমি বারবার বলছি, ছাগল মারা গেলেও আপনাদের পয়সা রিটার্ন হয়ে যাবে, এবং সেটা সুযোগ আপনাদের জন্য, এবং সেটা একদম এথিক্যাল ওয়েতে। আচ্ছা, তাহলে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে, যদি আমরা একটুখানি ডিটেলিংটা বলেন, কারণ এই জিনিসটা হয়তো মানুষের সত্যি প্রয়োজন পড়বে, তো আপনি যদি এটা একটুখানি দেখুন, এটা কন্ট্যাক্ট করা আমাদের ফার্ম হচ্ছে অ্যাকচুয়ালি মুর্শিদাবাদে, বহরমপুর মুর্শিদাবাদ, বহরমপুর থেকে 6 কিলোমিটার আমাদের ডিস্টেন্স রয়েছে। কর্ণ সুবর্ণ বলে একটা জায়গা আছে, হিস্টোরিক্যাল প্লেস। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চায় অবশ্যই ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো অবশ্যই আপনার ফার্মে যোগাযোগ করুন এবং ফার্মারের সঙ্গে কথা বলুন, আশা করি আপনার ফার্ম করতে আর কোনো সমস্যা হবে না, বা কোনো জায়গায় আপনার প্রবলেমে পড়তে হবে না, আপনার যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন সেটার একটা সিকিউরিটি থাকবে আপনার। একদম একদম সিকিউর বিজনেস দাদা। আচ্ছা, আপনি মানে প্রশ্নটা করাও ঠিক নয়, তবুও করছি যে এই ফার্মে যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করেছেন, তো ইয়ারলি আপনার কীরকম আর্নিং আসে? দেখুন, ইয়ারলি ইনকাম তো সেভাবে বলা যায় না, তবে আপনি ধরুন মান্থলি হিসাব বলুন না। মান্থলি মোটামুটি 70-80 মান্থলি। আচ্ছা, তো আপনার এখানে ব্রিড আছে আপাতত কতগুলো? আমার এখানে ছাগল আছে কতগুলো? ছাগল মোটামুটি আমার 120 থেকে 22টা ছাগল আছে আপাতত, ঠিক আছে। আর আমার সেকেন্ড ফার্ম যেটা রয়েছে সেখানে মোটামুটি আরো 120-22টা। আরো একটা ফার্ম আছে? আমার আরো একটা ফার্ম আছে, কিন্তু সেটা প্রপার দেশি ফার্ম, সেটা প্রপার দেশি ছাগলের ফার্ম। আর এটা হচ্ছে আলাদাভাবে করেছেন আপনি? দেশি আলাদাভাবে করেছেন। ওটার কারণটা কি? ওটার কারণ হচ্ছে দেশি আলাদা করতে গেলে এত খরচা করতে হয় না, এত উঁচু করে বানানোর কোনো ব্যাপার না, এবং অনেক মানুষ, অনেক পয়সাওয়ালা লোক আছে যারা দেশি মাংস বেশি প্রেফার করে, যে পিওর দেশি খাবো, তার জন্য আমার পিওর মাল। মানে আপনি মার্কেট ভ্যালুয়েশন দুটো আলাদাভাবে রেখেছি। তো টোটাল তাহলে আপনার কাছে ছাগলের পরিমাণ কত? টোটাল আমার কাছে ছাগলের পরিমাণ এই মুহূর্তে 280 পিস মতো। 280 পিস, মানে বিশাল বড় করে ক্যাপাসিটি করে। আমার বড় করে ক্যাপাসিটি। দুটো মিলিয়ে আপনার ইনভেস্টমেন্ট কিরকম আছে? দুটো মিলিয়ে মোটামুটি আমার ইনভেস্টমেন্ট আছে 20 থেকে 22 লাখ টাকা। বাহ। তো বছর শেষে নিশ্চয়ই এখান থেকে মানে 10-15 লাখ টাকা তো থাকে। সে তো দাদা থাকা তো উচিত, আশায় খাটে চাষা দাদা। আচ্ছা, তাহলে আপনি এখানে যেটা বলছিলেন যে ফিমেল ছাগল থেকে এই ক্রস ব্রিডগুলোতে দুটো করে বাচ্চা পান। দুটো করে বাচ্চা পান। তো অ্যাভারেজ কি দুটোই থাকে? মানে না, অ্যাভারেজ দুটোই থাকে। আপনি কখনো এরা 3টেও বাচ্চা দেয়, 4টেও বাচ্চা দেয়, মিনিমাম এটা 2টো বাচ্চা দেবেই। আচ্ছা, এটা মিনিমাম কোয়ান্টিটি, এর নিচে হয় না। মানে বছরে আপনার 4টে বাচ্চা হবে। বছরটা যদিও আমাদের 14 মাসে, ছাগলের ক্ষেত্রে 14 মাসে আমার 4খানা বাচ্চা মিনিমাম থাকবে বছর। না, সাধারণ মানুষের এই জিনিসগুলো দেখা উচিত যে বাইরের ব্রিড নিয়ে তো প্রচুর লোকে কাজ করে, কিন্তু লোকাল ব্রিড নিয়ে কারা কাজ করছে আপনারা প্রচুর প্রশ্ন করেছেন আমাদের কাছে, তো সেটারই আজকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে এখানে মানে পিওর ব্ল্যাক বেঙ্গল সেটার সঙ্গে ক্রস করানো হচ্ছে বাইরের, এবং সেখানে মাংসের গ্রোথ যথেষ্ট বেশি, ছাগলের ব্রিডের কোয়ালিটি ভালো, এবং এই ওয়েদারের সঙ্গে তারা স্টেবল হতে পেরেছে, এবং এই ব্রিডগুলো ন্যাচারালি মার্কেটেও চাহিদা আছে। আপনি আপনার বাজারে একবার খেয়াল করে দেখবেন যে এই ধরনের ছাগলই আপনি বেশি দেখতে পাবেন। একটুখানি ছাগলগুলো ক্লোজলি দেখানো হোক, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এগুলো খাসি, এগুলো ক্লোজলি একটু দেখান। দেখতে পাচ্ছেন ছাগলগুলোর চেহারা এবং গ্রোথ। এই ছাগলগুলো বয়স কতদিন হলো? ছাগলগুলো মোটামুটি এই যে ফিমেলটা হচ্ছে মোটামুটি 1.5 বছর, আর এটা মোটামুটি 10 মাস। ফিমেল আছে, এগুলো এভারেজ ওজন এরকমই থাকে? হ্যাঁ, এভারেজ ওজন। আচ্ছা আচ্ছা। আর যেগুলো ইয়ে করেছেন খাসি করে নিয়েছেন, খাসিগুলোর ওজন কিরকম হয়ে যায়? খাসিগুলোর ওজন মোটামুটি 20-22 কেজি। 20-22 কিলো কাছে দাঁড়িয়ে? 20-22 কিলো কাছে দাঁড়িয়ে। তো একটা খাসির পেছনে কত টাকা খরচ হচ্ছে আপনার বছরের শেষে? বছর শেষে একটা খাসির পেছনে মোটামুটি আমার খরচা হয় ওই 2.5 থেকে 2700 টাকা, 2500 থেকে 2700 টাকা। আচ্ছা, এভারেজ যদি আমি 3000 টাকাই ধরি, তো সেটা আপনি বিক্রি করবেন কত টাকাতে?
দেখুন যদি ক্রস বিটের খাসি হয় সেটা যদি কুরবানির সময় বিক্রি করি তার ভ্যালু হাই ভ্যালু থাকে, সেটা চয়েসে মাল হয়, তখন এই 400 টাকা কেজিতে হয় না, তখন হয়তো মাল এমন হলো দমাদরে 1000 টাকা কেজিও হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো এক একটা ছাগল নিয়ার অ্যাবাউট আমি 10 থেকে 12,000 টাকার নিচে বিক্রি করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি ওটা না হয় নরমাল যদি মিট পারপাস করেন তাহলে অন্তত 7,000 টাকা 7,000 টাকা। এবং কেউ ফার্মিং করার জন্য এলে তখন আমরা একটু কমে বিক্রি করি, কারণ তাকেও তো ফার্মিং করিয়ে কিছু ইনকাম করতে হবে। একটা যদি ফিমেল ছাগলের উপর আমি বছরে 4খানা বাচ্চা বিক্রি করব, 4খানা বাচ্চা বিক্রি করব নিয়ার অ্যাবাউট 4-8 32,000 টাকায়। এক একটা ছাগলের ভ্যালু মোটামুটি 8 থেকে 8,500 টাকা হবে, কারণ এক বছরে বাচ্চাটা মোটামুটি আপনার 20 কেজি ওজন হবে। আমরা এখানে 400 টাকা কেজি হিসেবে বিক্রি করি, 400-420 এরকম কেজি হিসেবে বিক্রি করি। তো 400 টাকা যদি কেজি হয় মিনিমাম, তাহলে মোটামুটি 8,000 টাকা। আপনার তার উপরে ইনভেস্টমেন্ট কত পার ইয়ার, তার একটা ছাগলে একটা বাচ্চার উপর ইনভেস্টমেন্ট হচ্ছে 2,500 টাকা নিয়ার অ্যাবাউট। মান্থলি যদি বলেন তো মান্থলি একটা ছাগল 300 টাকার খাবার খাবে মান্থলি। মান্থলি 300 টাকার খাবার খাবে, মানে শুধু খাবার নাকি ওষুধপত্র সমস্ত কিছু ধরে আপনি সমস্ত কিছু ধরে মোটামুটি 2,500 টাকায় ঠেকে যাবে। পার ছাগলে আপনার বছরের শেষে কি রকম টাকা দাঁড়ায়? পার ছাগলে আমার বছর শেষে মানে ফিমেল ছাগল যদি ধরেন এরা 4টে বাচ্চা দেবে, 4টে বাচ্চার পরিপ্রেক্ষিতে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে মাত্র 10,000 টাকা। আচ্ছা, স্টাফ কস্টিং বাদ দিয়ে আমার ইনভেস্টমেন্ট মেডিসিন এবং ছাগলগুলোর খাবার এবং ফিমেলটার খাবার ধরে আমার 10,000 টাকার মধ্যে এদের খাবার কমপ্লিট হয়ে যাবে এক বছরে। এবং এক বছর পর আমি এদেরকে বিক্রি করবো 32,000 টাকা মিনিমাম, আমি 30,000 টাকা ধরে চলুন, মানে একটা ছাগলের পিছনে আমার 20,000 টাকা লাভ আছে। আচ্ছা, এবার তার মধ্যে আমার স্টাফ মেইনটেনেন্স আছে, কিছু মর্টালিটি পার্সেন্টেজ অবশ্যই অবশ্যই সে তো থাকবে। সে আমরা এভারেজ কি তাহলে মানে অন্তত 15,000 টাকা থাকে বছরের শেষে আরাম একটা ব্রিডের 100 বার সে তো আরামসে। আচ্ছা, আপনার ছাগলের ফার্মিং করার ইন্টারেস্টটা কিভাবে এলো? মানে আপনি তো বলছেন 3 বছর ধরে করছেন, তো তার আগে আপনি কিভাবে ছিলেন এবং কিভাবে এলেন যদি একটুখানি আমাদের সঙ্গে বলেন। তার আগে আমি কলকাতা TCS এ জব করতাম। TCS এ জব করার পর ওখান থেকে আমি বেরিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ হই একটা কোম্পানিতে। রোগ প্রতিরোধের ব্যাপারে আমার খুব ইন্টারেস্টেড ছিল। তো সেই ক্ষেত্রে আমার এই ফার্মিংটা ছোট থেকে একটা নেশা ছিল, দেখি বাড়ি ঘরে সব পোষা হয়, তো সেই ব্যাপারে আমার ইন্টারেস্ট থাকার সত্ত্বেই আমি এই গোট ফার্মিং এর দিকে এগোনো। আর কি আপাতত কতদিন বয়স হলো এই স্ট্রাকচারটা? মোটামুটি 3.5 বছর। কোনো প্রবলেমই তো কিছু এখন অবধি কিছু দেখুন আপনারা দেখুন আমার একদম লো কস্টিং এ নিচে প্লেন বাঁশ দিয়ে একটু করে গ্যাপ রেখে, যেটাতে আপনার ছাগলের পায়খানা এবং পেচ্ছাপ যাতে নিচে পড়ে যায়, ওপরে প্লেন ত্রিপল দিয়ে তার উপরে পাটকাঠি যায়, একদম লো কস্টিং এ কিছু লোহা দিয়ে। এই ফার্ম আপনি যেটা বানিয়েছেন লংজিভিটি কি রকম থাকে? এই ফার্মের লংজিভিটি এক একটা বাঁশে যে নিচে বাঁশগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি আপনার 6 বছর চলে যাবে। উপরে যে ত্রিপল পাটকাঠি দেওয়া আছে সেটা মোটামুটি আপনার 4 থেকে 5 বছর চলে যাবে। আর উপরে ত্রিপল পাটকাঠি দেওয়াতে কোনো প্রবলেম হয় না? এতে গরমটা কম নামে, যার ফলে আমার খুব সুবিধা হয়। মানে অ্যাডভেস্টার বা টিন দিলে গরমটা খুব অত্যাধিক হবে এবং হাওয়া ধরবে প্রচন্ড বেশি। এটা কি হলো, পাটকাঠি থাকলো ফাঁকা জায়গায় হাওয়া ধরলো, কোথাও ফাটিয়ে দিল, কোনো অসুবিধা নাই। কিন্তু টিন ফিন থাকলে কি উপড়ে দেবে জিনিসটা, তখন প্রবলেম হবে। একদম ফাঁকা মাঠের মধ্যে। নতুন যারা ফার্মিং করতে চাই তো তাদের তো একটা প্ল্যানিং থাকে যে আমি এতগুলো ছাগল নিয়ে করবো, আমার এতটা জায়গার প্রয়োজন। একটা ফার্মার যদি 100 ছাগল নিয়ে ফার্ম করতে চায় তার মোটামুটি ঘরের জন্য তাকে জায়গা রাখতে হবে মোটামুটি 3 কাঠা। আচ্ছা, ঘরের সামনে এই যে খাবার দাবারের জন্য ছাগল একটু চড়ানোর জন্য মোটামুটি আরো ধরুন 3 কাঠা, মানে মোটামুটি 8 কাঠা মতন জায়গার মধ্যে তাকে ফার্ম এবং খাওয়া দাওয়ার জায়গা ব্যবস্থা করতে হবে, মানে খাবার স্টকিং এর জায়গাটা দিয়ে খাবার স্টকিং এর জায়গা 8 কাঠা মতন। এবং আপনার যদি বাইরে মানে যদি সে সবুজ ঘাস খাওয়ায়, আমরা ন্যাচারালি সবুজ ঘাসের উপর বিশ্বাসী, সবুজ ঘাস খাওয়ানোর জন্য তাকে 2-3 বিঘা জমি সাইডে রাখতে হবে যেখানে শুধু ঘাস হবে। যে সমস্ত ফার্মাররা ফার্মিং করতে চাইছে, গোট ফার্মিং এ আসতে চাইছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যেহেতু আপনার এতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের একটু যদি গাইডলাইন দেয় খুব ভালো হয়। দেখুন, তাদের গাইডলাইন তো আমরা এখান থেকে দিয়ে দেবো, আমরা এখান থেকে পুরো ফ্রিতে তাদেরকে মোস্ট ওয়েলকাম করবো যে আপনারা আসুন, আমার ফার্ম ভিজিট করুন, আমার ফার্ম দেখুন, আমরা কিভাবে কালচার করছি সেটা দেখুন, দরকার হলে 2-1 দিন এখানে থাকুন। আমাদের এখানে ট্রেনিং সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হয়। তারপর থেকে আমাদের বেটার মূল্য আপনাদের ছাগলের, যেটা আমি বারবার বলছি, ছাগলের আমরা পুরো ইন্স্যুরেন্স কভারেজ দিই, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে আপনাদের লস খাওয়ার চান্স এখানে একদম কম। এই ব্রিডগুলো নিয়ে আপনারা ওয়েস্ট বেঙ্গলে ফার্ম করলে যদি ফার্ম লস খায়, আপনারা আসুন, আপনাদের ফার্ম যদি লস খায় ফার্মের পুরো মেনটেন্যান্স খরচা আমি দেবো, আপনার কারণে লস খাওয়ানো যাবে না। আমি যে পদ্ধতিতে বলবো সেই পদ্ধতিতে চলুন, যদি আপনার ফার্ম লস খায় পুরো মেনটেন্যান্স খরচ জগন্নাথ ফার্ম দেবে আপনাকে। আরও একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ইন্স্যুরেন্সের সুযোগ পাচ্ছেন, যেখানে আপনার ছাগল কোনো ড্যামেজ হয়ে গেলেও সেটার একদম পুরোপুরি আপনার সেই টাকাটা ফেরত পেয়ে যাবেন। তো সেই ব্যবস্থাটাও এই ফার্মে রয়েছে। আশা করি আপনার ফার্ম করতে গেলে আর কোনো সমস্যায় পড়তে হবে না, এবং আপনার যে একটা রিস্ক থেকে যায় যে এত টাকা ইনভেস্ট করে আমি ফার্ম করলাম, এবার যদি টাকাটা আমার পুরো নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে আমি আবার কিভাবে এই ব্যবসাতে নামবো।
তো সেই সুযোগটা পুরোপুরি এই জগন্নাথ ফার্ম আপনাকে দিচ্ছে এবং এই ফার্মের পাশাপাশি আপনারা যে হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা পাবেন সেটা আশা করি আপনার প্রচণ্ড কাজে লাগবে এবং খুব সাপোর্ট হবে আপনার ফার্ম পরবর্তীতে আরও বড় করার জন্য এবং গ্রো করার জন্য। তো মুর্শিদাবাদ জেলায় এই ক্রস বিটার গোট ফার্ম আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন, কারণ এই এত দূরে প্রায় 100 কিলোমিটার দূরে আমাদের ভিডিও করতে আসাটাও সার্থক হবে যদি আপনাদের সাপোর্ট আমরা পাই। তো এইভাবে যদি আপনারা ফার্ম করতে পারেন তাহলে আমরা আমাদের বেঙ্গলে প্রচুর ভালো ভালো ফার্ম দেখতে পাবো এবং সেই জায়গাগুলো থেকে আমাদের একটা কর্মসংস্থানের সুযোগ হবে। তো যদি আমাদের এই চ্যানেলটা আপনার ভালো লাগে এবং আমাদের চ্যানেলের ভিডিও আপনার পছন্দ হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের চ্যানেলের ভিডিও কন্টিনিউ আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছতে থাকবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।